কিছু হলেই আসলে সরকার কেন দেশের শিক্ষা প্রতিষ্ঠানের উপর সবার আগে নজর দেয়? শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছাড়াও তো অন্য ব্যবস্থাও করা যায়। না, আপনার এই শিক্ষা প্রতিষ্ঠান এই যে যারা ছোট ছোট বাচ্চা তারা যেন কোনো বিপদে না পড়ে তাদের জন্য এই আর একটু আগে ভাই যেটা বললেন আগে ওই কথা শুরু করি। ইরান আর ইসরায়েলের যুদ্ধের কারণে তেলের যে প্রভাবটা এটা তো শুধু বাংলাদেশ না, সমগ্র পৃথিবীতে এই প্রভাবটা পড়েছে। সেটা আপনাদের সংসদ সদস্যরা স্বীকার করছেন না কেন? না না, স্বীকার করছে, কিন্তু এখানে আমাদের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী যেটা বলেছেন যে আগে যে ভদ্রলোক হুন্ডা চালক বা একটা পাঠাও চালক 2 লিটার তেল নিত, সে এখন 15-20 লিটার তেল নিচ্ছে। আগে একজন গাড়ির মালিক যে 5 লিটার বা 7 লিটার তেল তুলতো বা 10 লিটার তেল তুলতো, সে এখন টাঙ্কি ভরানোর জন্য সে এখন 40 লিটার 50 লিটার তেল তুলছে। এইভাবেই তো সংকট তৈরি হচ্ছে। কারণ সরকার যেহেতু বলেছে যে জ্বালানি তেলের সংকট নাই, তাহলে আপনি সরকারের কথা মতোই আমরা চলি। কিন্তু তা তো না, এটা আপনি দেখছেন কিছু পাবলিক কিছু আপনার জি, আপনি পিপল প্যানিকের কথা বলছেন, কিন্তু এর মধ্যে কিন্তু সরাসরি ক্রয় করার অনুমোদনও দিয়েছে। যদি সংকট না থাকে তাহলে সরাসরি ক্রয় করার অনুমোদন কেন দিল? আচ্ছা, সরকার তো দেশের জন্য ঘাটতি না হয়, সরকার তো চেষ্টা করে যাচ্ছে এবং চেষ্টা করে যাবে, এবং ঘাটতি না হওয়ার কারণে যা যা করানো দরকার সরকার তো করবেই। এটা তো এখন যেভাবেই হোক দেশের যেন তেলের সংকট না হয়, জ্বালানির সংকট না হয়, এটা সরকার তো কাজ করবেই, এবং এই কাজ করার লক্ষ্যে যা যা প্রয়োজনীয় করার দরকার সরকার তো করবেই। কিন্তু এটা যে আমাদের মুঠো যারা বাংলাদেশের কিছু জনগণ আছে, বাংলাদেশের কিছু গাড়ি চালক আছে, কিছু আপনি উবার চালক পাঠাও চালক, এরা অতিরিক্ত তেল তুলে, এমনও শোনা গেছে যে একটা মোটর বাইক দিনে 4 বার তেল নিয়ে গেছে, তেল ফুল করে নিয়ে যায় সে বাসায় নিয়ে যায়, সে তেল মজুত করতেছে। একটা গাড়ির চালক সে 40-50 লিটার তেল নিয়ে যায় আরেক জায়গায় সে মজুত করছে। এটা তো করার দরকার নেই। সরকার তো বলছে যে দেশে জ্বালানি এবং তেলের কোনো ঘাটতি এই মুহূর্তে নাই। সরকার বলতে আমরা তাহলে সরকারের কথাই শুনি, সরকারের কথাটা মেনে চলি। তারপরে আমরা যে সরকারের বিরুদ্ধে ভাই যে বলতে চাচ্ছেন এগুলো আমরা পরেই বলি। যেহেতু সরকার বলেছেন এবং পাইপলাইনে আপনারা জানেন, ইতিমধ্যে ইলেকট্রিক মিডিয়াতে পেপার পত্রিকাতে দেখেছেন অলরেডি তেলের জাহাজ আমাদের বাংলাদেশের মানে কুড়াইকৃত যে জ্বালানি তেল সেগুলো অন দ্য ওয়ে, সঠিক হিসাবটা জনগণের সামনে দিলেই তো পারে সমস্যার সমাধান। আচ্ছা, আপনি দিবে না কেন? অবশ্যই দিবে, কিন্তু যখন প্রয়োজন মনে করবে যে এখন এটা জানানো দরকার তখন জানাবে। কারণ এটা তো লুকোচুরির ব্যাপার না, এটা সমগ্র পৃথিবী এটার প্রভাবটা পড়েছে, শুধু বাংলাদেশ না। এই ইরান বা ইসরায়েলের যুদ্ধের কারণে এই জ্বালানি তেলের প্রভাবটা তো সমগ্র বাংলাদেশে।